ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে। ছাত্র দলে তবে কি এবার ভাঙনের সুর বাজছে? ডাকসু নির্বাচন থেকে কেন্দ্রীয় ছাত্র দলের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ আসছিল। একে একে অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনেও এমন অভিযোগ আসে। এবার সরাসরি ডাকসুতে জিএস পদে নির্বাচন করা ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে শোকজ করা হয়েছে। আর এই শোকজেও রয়েছে নানা নাটকীয়তা। শোকজের জবাব সরাসরি না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে হামিম। সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে এখন ছাত্রদল। আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি লিখিত জবাব দিব না। আমি দিব না একটি কারণে, সেটি হলো আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজ পত্র আমাকে কিন্তু পার্সোনালি পাঠানো হয়নি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কবি জসিমউদ্দিন হল ইউনিটের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইয়ের ভেরিফাইড কৃত ফেসবুক পেজে একটি শোকজ পত্র দেখলাম, সেখানে আমার নাম উল্লেখ করে আমাকে শোকজ করা হয়েছে। তবে ঠিক কি কারণে শোকজ দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু উল্লেখ করা হয়নি। আর ছাত্রদল নেতা হামিমকে কোনো অফিসিয়াল মাধ্যমে শোকজ দেওয়া হয়নি। শুধুমাত্র ছাত্রদলের ফেসবুক পেজে শোকজপত্র আপলোড করা হয়েছে। সেখানে হামিম পর্যন্ত কমেন্ট করেছে যে কোন অপরাধে তাকে শোকজ দেওয়া হয়েছে। তবে ঘটনা এখানেই সীমাবদ্ধ নয়, বরং ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে তর্ক বিতর্ক হয়েছে। এই নিয়ে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির হামিমকে কম কথা বলতে বলেছে। স্ক্রিনশটে দেখা যায় ছাত্রদল নেতা হামিম ঠিক কী কারণে শোকজ দেয়া হয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছে। উত্তরে জানানো হয় প্রোগ্রাম না করতে বলার পরও কেন প্রোগ্রাম করেছে। জবাবে হামিম জানায় তাকে কেউ নিষেধ করেনি। এরপরে ছাত্রদল সাধারণ সম্পাদক কথা কম বলতে বলেন। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার কর্মসূচি আয়োজন করে ছাত্রদল নেতা হামিম। কমল একাডেমিয়ার ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রদল নেতা আবিদুল ইসলামও উপস্থিত ছিলেন। সেই সাথে মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী বিশেষ দোয়া পাঠ করেন। এই রোজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। সেখান থেকে আমি শিক্ষার্থীদের সকলকে নিয়ে একসাথে একদিন ইফতারের আয়োজন করব, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার ইফতারের আয়োজন করা। শোকজের ইস্যুতে রাতে ভিডিও বার্তায় হামিম জানান, তারা আমাকে লিখিতভাবে শোকজ দিতে বলেছে, কিন্তু আমি দেব না একটি কারণে, আমাকে ব্যক্তিগতভাবে শোকজপত্র দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে শোকজ না পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার মতো অন্যায় কি কারণে সে বিষয়ে জানতে চান হামিম। আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি লিখিত জবাব দিব না। আমি দিব না একটি কারণে, সেটি হলো আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজ পত্র আমাকে কিন্তু পার্সোনালি পাঠানো হয়নি। ছাত্রদলের দেয়া শোকজে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। তাকে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।